আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাচা এই সিম কত করে চাচা? সিম আছে 30 টাকা দেব। আর এই পাতাকপি? পাতাকপি 20 টাকা কেজি। এই সিম দেন চাচা, এক কেজি সিম দেন। দাদা তোমার কাছে টাচ মোবাইল আছে? আছে তো চাচা। তোমরা তো নেট চালাও, দেশের খবর বলতে পারবা? দেশের পরিস্থিতি আসলে অনেক খারাপ, বুঝছেন চাচা। চাচা ওই হাফ কেজি ফুলকপি দিন, বুঝছেন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। দেখো জি। দেশের অবস্থা তো মেলাটা ভালো যাচ্ছে না, ঠিক আছে? সে চাঁদাবাজিও বন্ধ আসছে না। চাচা আমরা তো অনেক সরকারি দেশে আনলাম, এবার একটা ইসলামিক কোরআনের একটা আইন চালু করি, দেশে ইসলামিক একটা দল আনি। তাহলে চাচা আমাদের দিয়েন, আমি চলে যাবো, বুঝছেন? একটু ব্যস্ত আছে। আচ্ছা চাচা দেন এর ভিতরে। দেখি এবার তালি আছে। আচ্ছা পরে কথা হবে, বুঝছেন? আসসালামু আলাইকুম। আব্বা আব্বা কি আছে সিল্লাস আব্বা আমারটা ফোন কিনে দাও। তুই ফরেস কেবল শিখছি, আবার দুইবার ফেল মারিছি, তোর কিসের ফোন লাগে? কেন আব্বা, আমার বন্ধুরা তো সব ফোন চালায়, আমারটা ফোন কিনে দিলে কি হয়? অত কথা বুঝিনি, আমার ফোন চাই। তুমি অত কথা কও কেতেছো? আর একটা বোন চাইছে আজকের মধ্যে না সলটা বোন কিনে দেয়া। ফোন না কিনে দিলে আজকে খাওয়া নেই। যা আজকের মধ্যে কিনে দিবানি। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? আলহামদুলিল্লাহ, বলো আপনার কি খবর? হ্যাঁ ভালো আছি। কি ব্যাপার ভাইপো, তোমার তো চিনলাম না, আর কেউ তো আমারে সালাম দেয় না, তুমি আমারে দে সালাম দিলে। চাচা আমার বাড়ি হচ্ছে সোনুর গেটে, বুঝছেন? হ্যাঁ। আর এসব সালাম দেওয়া, বড়দের সাথে ভালো ব্যবহার করা, এই অবস্থা কেন আমাদের ইসলামিক ছাত্র শিবির থেকে আমাদের শিক্ষণীয়। কি তুমি ইসলামী ছাত্র শিবির করো? আগে আমারে দেখলি কেউ সালাম দিত না, অন্য কোন দলতে, এখন তুমি ছাত্র শিবিরের লোক হয়ে আমাকে তুমি সালাম দিচ্ছ? আমাদের দল এতই ভালো? চেয়ারম্যান সাহেব আমি ছাত্র শিবির করি, আমার ছাত্র শিবির থেকে এসব জিনিস শিক্ষা নেওয়া। আচ্ছা তাহলে আপনি যান, পরে আপনার সাথে দেখা হবে। আচ্ছা ঠিক আছে। আইসেন আমাদের প্রোগ্রামে আইসেন। আর কোশ নেই, তোরে প্রথমে নিষেধ করিলাম যে ফোন চালাস নে। শালা সুজাত। হ্যাঁ ঠিক আছে, না আমি আসবো, ইনশাল্লাহ আসবো। আচ্ছা থাকো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা ভালো আছেন? এই আলহামদুলিল্লাহ। চাচা এই আপনার ছেলেটা নিয়ে কোন জায়গায় যাচ্ছেন চাচা? আর কই না বাপু, যাচ্ছিলাম একটু চক্ষু হাসপাতাল। কেন চাচা, কি হয়েছে? আপনার ছেলের কি কোনো তোর সমস্যা? গেছে, চোখটা গেছে, চোখ দুটো এ পড়ে গেল না অ্যাক্সিডেন্ট করলো চাচা? বাপু না, তা কিভাবে এই জিনিসটা হলো চাচা? মোবাইল দেখতে দেখতে এই অবস্থা। আহারে চাচা, এই ফোনের জন্যই আমাদের এই যুব সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। কেবল পরে শিখছি, এর কি দরকার ফোন কিনে দেওয়ার? আচ্ছা যে ভুলটা করেছেন, এই ভুলটা যেন আপনার পাশের বাড়ি কেউ যেন না করে, আর কেউ যেন এসব এসএসসি পরীক্ষার আগে ছেলেদের হাতে কিংবা মেয়েদের হাতে ফোন না দেয়। আর সবসময় ছেলেকে গার্ড রাখবেন, সে কোথায় যাচ্ছে, কিভাবে চলাফেরা করতেছে। আচ্ছা আচ্ছা আসি তাহলে, চিকিৎসা করান ভালো করে যে তুমি সুস্থ থাকবা, আর মোবাইলের দিকে আর অগ্রসর হবা না।